তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি বাবা ভাই আমার, তাকে জিন্নুন বলা হয় কারণ মাছের মালিক বলে ডাকা হয় বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তিনি একজন তাবেঈ পর্যায়ের মানুষ ছিলেন বাবা, আজকের যুগের মানুষ নয় তিনি। হে তরুণ যুবকেরা ভাই আমার, সাহাবীদের পরের জামানার মানুষ ছিলেন তিনি বাবা। হে তরুণ যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন সংসার বিরাগী মানুষ ছিলেন, সংসার বিরোধী ভাই আমার বিরাগী মানুষ ছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ অবস্থায় মানুষ তাকে পাগল বলে মনে করত, যে জিন্নুন মনে হয় পাগল, জিন্নুন মনে হয় পাগল মানুষ, আল্লাহদ্রোহী জিন্দিক মানুষ বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি ঘুরে ঘুরে বেড়াতেন বাবা, তিনি ঘুরে 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 আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা বেশিরভাগ বাড়িতে তিনি থাকতেন না, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন বাবা, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। কোন জায়গায় যদি কোনো কামেল আল্লাহর ওলি বান্দার সন্ধান পান, সেই জায়গায় গিয়ে তিনি হাজিরা দিতেন, সে আল্লাহর ওলি বান্দার সোহবতে থাকতেন, সে আল্লাহর ওলি বান্দার কাছ থেকে নেক দোয়া এবং ফয়েজ হাসিল করতেন, সে আল্লাহর ওলি বান্দার সোহবতে থেকে আল্লাহর ইবাদতের উচ্চ পর্যায়ে আরোহণ করার চেষ্টা করতেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাপজি আমার ইবাদত করার জন্য জঙ্গলে গেলেন। জঙ্গলে ঘুরতে 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 ঘুরতে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর দরবারে আরজু করে বলেন, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা তোমার উপর, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, জোরে হবে না। তোমারি করুণাই ধন্য হতে চাই, দয়াতে তোমারি বেঁচে আছি তাই, তোমারি করুণাই ধন্য হতে চাই, দয়াতে তোমারি বেঁচে আছি তাই, করুণা তোমার ও গো মাবুদ করো, করুণা তোমার ও গো মাবুদ করো, আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা জঙ্গলে গেলেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। ঘুরতে 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 কোন আল্লাহর ওলির সন্ধান যদি পায় বাবা, হুজুরের কাছ থেকে একটু ফয়েজ নেব বাবা, হুজুরের কাছ থেকে একটু রুহানি দোয়া নেব বাবা, আল্লাহর ওলি বান্দার কাছ থেকে একটু ইবাদতটা শিখে নেব বাবা, আল্লাহর ওলি বান্দার বাবা পেছনে বসে একটু ইবাদত বন্দেগী করব, এই চিন্তা চেতনা নিয়ে তৎকালীন যুগে আল্লাহর ওলি বান্দার সন্ধানে জঙ্গলে ঘুরতে লাগলে। আজকের যুগের মতো তো ব্যাপার নয়। আমি যখন বলছি অন্তত আজ থেকে
কিছু কম বেশি 1000 বছর আগের কথা বলছি, 1000 বছর আগের কথা বলছি। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়। আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহকে ভালোবেসেছেন, কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। হে তরুণ যুবকেরা, আমরা আল্লাহকে কতটা ভালোবাসি, আল্লাহর ইবাদতটা কেমন ভাবে করি। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা নামাজ পড়ি না ঠিক মতো। নামাজের সময় হলে মসজিদে যাই না। অনেক ভাইয়েরা আমার, ছেলেরা, যুবকেরা নামাজের সময় নামাজে দাঁড়ায় না বাবা। হে তরুণ যুবকেরা বাবা, আমার দাদা যান পীরনগর হুজুর পীর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টার 23 ঘন্টা তুমি কাজ করো, 5 12 60 মিনিট 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমি বিশ্বাস করি আমার আল্লাহ তোমার 23 ঘন্টা 1 ঘন্টা নামাজে দেওয়ার ওসিলায় কামিয়াব করে দেবে। আমার আল্লাহ নামাজের কথা কোরআন মাজিদে 82 বার বলেছে। আর আমি যদি নামাজ না পড়ে আল্লাহ রেগে যাবে না, তখন আমার দোয়া কবুল হয় না, আমার কোনো কাজ সাকসেসফুল হয় না। এত ইনকাম করি দেখতে পাই না, ঘরে শান্তি নাই, মহাব্বত ভালোবাসা নাই, লোকে ভালোবাসে না, শত্রুতা বেড়ে যায়, মহাব্বত হয় না, ভালোবাসা হয় না, কারবারে উন্নতি হয় না। খালি ঘন ঘন হুজুরকে বলে, হুজুর কেমন তাবিজ করছেন, কাজে কেন লাগে না? কেমন তাবিজ দিচ্ছেন হুজুর, কাজে কেন লাগে না? অরিজিনাল হুজুর যদি হয় বলবে, বাবা তোমার ওই কোনো তাবিজের দরকার হবে না, কারণ তুমি নামাজ যদি না পড়ো কোনো তাবিজ তোমার কাজে লাগবে না। মাশাআল্লাহ, আমার পূর্বের বক্তা জনাব হযরত মাওলানা মসিউর রহমান সাহেব, তিনি খোকা মাওলানা সাহেব নামে বিখ্যাত, খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে তুলে ধরছিলেন আপনাদের সামনে রাসূলের ঘটনা দিয়ে। বাবজি, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের কাছে ওটাই বলতে চাইছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহর নির্দেশটা যদি পালন না করেন কোনো কাজ হবে না বাবা। আল্লাহর হুকুমটা যদি পালন না করেন আপনার কোনো কথা কাজে লাগবে না, আল্লাহর দরবারে আপনার দোয়াটা কবুল হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজটা কায়েম করো, সালাতটা কায়েম করো, আর যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা অর্থাৎ জামাতে নামাজ আদা করো। নামাজের সময় হলে কোনো রকম বাহানা দেবে না, নামাজের সময় হলে কোনো রকম কথা বলবে না। নামাজ আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইবাদতের জন্য ডাকা হয়। আল্লাহর পক্ষ থেকে যখন ডাক দেওয়া হবে সেই ডাকে গিয়ে তাড়াতাড়ি আল্লাহর দরবারে সাড়া দেবে। হে তরুণ যুবকেরা, যদি আপনি নামাজি হয়ে যান, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বান্দা, তুমি যদি নামাজি হয়ে যাও পাপ তোমার কাছ থেকে সরে যাবে, তুমি পুণ্যবান মানুষ হয়ে যাবে, সবাই তোমাকে সমর্থন করবে, ভালোবাসবে, তোমার সম্মান দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। নামাজি বান্দা যদি তুমি হয়ে যাও, তুমি পাপী বান্দার হবে না, পাপ তোমার কাছে থেকে সরে চলে যাবে। যখন তুমি নামাজি হবে তখন তুমি জেনাখোর হতে পারবে না, যখন তুমি নামাজি হবে তখন তুমি পতিতালয়ে যেতে
খেতে পারবে না, তোমার মুখটা থরথর করে কাঁপবে, কারণ তুমি নামাজি মানুষ। যখন তুমি নামাজি হয়ে যাবে তখন তুমি মদের বোতলটা মুখে ঠেকাতে পারবে না, তোমার মুখটা থরথর করে কাঁপবে যে আমি হলাম একজন নামাজি মানুষ। তাই আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, নামাজি বান্দা যদি হয়ে যাও, পাপ তোমার কাছ থেকে সরে চলে যাবে। ভাই আমার, দোস্ত আমার, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বান্দা, তাই তুমি যদি নামাজি হয়ে যাও, আমার আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবে। আর বেনামাজি যদি হয়ে যাও, আমার আল্লাহর গজবের মধ্যে পতিত হবে। বেনামাজি যদি তুমি হও, আমার আল্লাহর গজবের মধ্যে পতিত হবে। বেনামাজির জন্য শাস্তি হলো 14টা। কটা শাস্তি? জোরে বলে। 14টা শাস্তি। দুনিয়াতে 5টা। দুনিয়াতে কটা শাস্তি হবে? 5টা। মওতের সময় কটা শাস্তি হবে? 3টে। কবরে গেলে কটা শাস্তি হবে? 3টে। আর কায়ামতের দিনে কটা শাস্তি হবে? 3টে। মোট হলো 14টা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বেনামাজি হবেন না বাবা। বেনামাজির জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখে দিয়েছেন। বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হাদিসের মধ্যে বেনামাজি শাস্তিগুলোর কথা ধারাবাহিকভাবে বলা হয়েছে বাবা। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, বেনামাজি বান্দার দুনিয়াতে হবে 5টা শাস্তি বাবা। তার চেহারার মধ্যে নেককারের জ্যোতি থাকবে না। তার চেহারা দেখলে বোঝা যাবে না যে এই বান্দাটা হলো নেককার বান্দা। অনেকের মানুষের চেহারা দেখলে বোঝা যায় মানুষটা ভালো মানুষ। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। এই জন্য বলা হয়েছে মুখ হলো তার মাইন্ডের প্রতিচ্ছবি, মুখ হলো তার মাইন্ডের আয়না। ভাই আমার, নেককার বান্দার চেহারা তার থাকবে না, বেনামাজির চেহারায় নেককারের চিহ্ন থাকবে না। 2 নাম্বার, বেনামাজির ভাই আমার রুজিতে বরকত হবে না। বেনামাজির রুজিতে ভাই আমার বরকত হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বেনামাজির অবস্থা কি হবে বাবা। ভাই আমার, দুনিয়াতে তার মধ্যে লাঞ্ছনা, অপমান, লজ্জিত হতে হতে সে থাকবে। বেনামাজির কারবারে বাবা ভাই আমার, ব্যবসা বাণিজ্যে কোনো বরকত হবে না। বেনামাজির জন্য 3 নাম্বার, বেনামাজির জন্য যদি কেউ দোয়া চায়, সেই দোয়া তার জন্য কবুল হবে না। আর বেনামাজি যদি নিজের জন্য দোয়া চায়, 5 নাম্বার, বেনামাজির নিজের দোয়া নিজের জন্য কবুল হবে না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজির দুনিয়াতে এই 5টা শাস্তি, এই 5টা শাস্তি দুনিয়াতে বন্ধুরা আমার, চেহারায় নেককারের জ্যোতি থাকবে না। কারবার, ব্যবসা বাণিজ্য, জীবিকায় উন্নতি হবে না, বরকত হবে না। বেনামাজি বাবা ভাই আমার, দোস্ত আমার, তার মওতটা হবে লাঞ্ছনার সঙ্গে। ভাই আমার, মওতটা হবে লজ্জিত, অপমানিতর সঙ্গে। 3 নাম্বার, 4 নাম্বার হলো বাবা, নিজের জন্য দোয়া চাইলে কবুল হবে না। তার জন্য কেউ দোয়া চাইলে সেটাও কবুল হবে না। এই 5টা হলো দুনিয়ার জমিনের শাস্তি। মোট 14টা শাস্তি। হে তরুণ যুবকেরা, মওতের সময় 3টে শাস্তি হবে। 1 নাম্বার, প্রচন্ড পিপাসার্থ হবে। পিপাসায় কলিজা ফেটে যাবে, যেন মনে হবে সমুদ্রের পানিগুলো দিল আমি খেয়ে নেব, কিন্তু পানি সে খেতে পারবে না। পিপাসার্থ অবস্থায় মারা যাবে। পানি পানি করে পেরেশান হবে, কিন্তু পানি তা আমার আল্লাহ ভিতরে ঢোকাবেন না। বেনামাজির শাস্তি হলো পিপাসার্থ অবস্থায় মারা যাবে। 2 নাম্বার হলো বেনামাজি যখন মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে।
প্রচন্ড ভুকা ক্ষুধার্ত, প্রচন্ড খাবারের তার টান, কিন্তু খাবার পেটে ঢুকবে না, এই ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। আর বেনামাজি যখন মারা যাবে, বেনামাজি অপমানের সঙ্গে মারা যাবে। তার মারা যাওয়াটা লাঞ্ছনা, লজ্জিত, অপমানিত বোঝা যাবে। একজন নেককার মানুষের মওত তার হবে না। এই তিনটে হলো ভাই আমার মওতের সময়ের শাস্তি। এই তিনটে হলো মওতের সময়ের শাস্তি। হে তরুণ যুবকেরা, কবরে গেলে তিনটে শাস্তি, কবরে গেলে তিনটে শাস্তি। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফারিস্তার সওয়াল জবাবে প্রশ্নের জবাব দিতে পারবে না। ফারিস্তার সওয়াল জবাব, ফারিস্তার সওয়ালের জবাব দিতে পারবে না, প্রশ্নের উত্তর দিতে পারবে না। এমন সময় বেনামাজির কবরটা হয়ে যাবে আগুনের কুণ্ডু। 2 নাম্বার, বেনামাজির কবরটা হবে আগুনের আঙ্গারা, আগুনের কুণ্ডু হয়ে যাবে। আর 3 নাম্বার, ভাই আমার বেনামাজির কবরেতে আমার আল্লাহ সুজা আকরা নামে একটা মারাত্মক ভয়ঙ্কর সাপ দেবেন। যে সাপ এত ভয়ঙ্কর, জমিনে যদি একবার নিঃশ্বাস ছাড়ত, কিয়ামত পর্যন্ত আর কখনো ঘাস সেখানে জন্ম হতো না। বন্ধুরা আমার, এত ভয়ঙ্কর একটা সাপ বেনামাজির কবরে বাবা নিযুক্ত হবে। এ তরুণ যুবকেরা, বেনামাজির জন্য কবরের এই তিনটে শাস্তি। 4 নাম্বার, ভাই আমার দোস্ত আমার, ভাই আমার কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে। বেনামাজির দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বেনামাজিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। বেনামাজি কাল কিয়ামতের আগে আমলনামা ডান হাতে সে পাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বেনামাজির হলো মোট 14টা শাস্তি। দুনিয়ার জমিনে হলো 5টা, মওতের সময় 3টে, কবরে গেলে 3টে, আর কিয়ামতে 3টে। এই 14টা শাস্তি দেওয়া হবে। বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে হাত জোর করে আমি আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে বাবা, যদি আল্লাহকে বিশ্বাস করো, যদি নবীকে বিশ্বাস করো, যদি কোরআন মাজিদকে বিশ্বাস করো, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদ দিয়েছেন। সেই কোরআন মাজিদ আজও পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করেছেন। আজকে যেটা গবেষণা হয় সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে আমার আল্লাহ লিখেছেন। সেই কোরআন যদি বিশ্বাস হয়, তাহলে আমি হাত জোর করে বলবো, হে যুবকেরা, নামাজ ছাড়বেন না বাবা। মুয়াজ্জিন যখন আজান দেবেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলো না যেন কাজ আছে, তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা, এটা যেন বলো না। মুসলমানের ছেলেরা মুয়াজ্জিন আজান দিলে হাইয়া আলাস সালাহ, ওরা বলে ফ্রি ফায়ার খেলবো পালা। হাইয়া আলাস সালাহ, চ ক্যারাম খেলবো পালা। বলে কেন? যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে আই নামাজ পড়বি আই, তাই তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি ভাই। মুসলমানের ছেলেরা আজানের সময় হলে মসজিদ তলা থেকে পালিয়ে যায়, তাড়াতাড়ি সরে পড়ে, নামাজ যখন পড়বো না এখানে থাকবো না। এটা যেন না হয়। নামাজ পড়তে বাবা 10 মিনিট সময় লাগে, 12 মিনিট সময় লাগে, নামাজটা ছাড়বেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আলেম ওলামারা অনেক করে বুঝিয়ে দিয়ে যাচ্ছে ভাবছি। ওই সোনার মালিক শুনছে কিছু মানুষ সকালবেলা যেমনকে তেমন হচ্ছে, যে সুদখোর সুদের কারবার করে, সুদের কারবার চালিয়ে যাচ্ছে, বলে হুজুররা এরকম ওয়াজে বলে রে, আমাদের শুনতে হয়, একটু শুনে নি, আবার যেমনকে তেমন চলিয়ে। হুজুরদের কথা শুনলে আমাদের কারবার থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। কেন ভাই? হালাল কারবার কি নাই? সাহাবারা ব্যবসা করতেন না? আল্লাহর ওলিরা ব্যবসা করতেন না? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা হুজুর, এত বড় ইমাম, সারা পৃথিবীতে যার নাম, তিনি তার কাপড়ের একটা দোকান ছিল হুজুরের। প্রত্যেক নবী রাসূলরা কোনো না কোনো ব্যবসা কাজ কারবার করেছেন, চাষবাস করেছেন, দর্জির কাজ করেছেন, যে যা করেছেন। তাহলে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য সব থাকবে, কিন্তু হালাল পথে যদি চলি। বন্ধুরা আমার, খালি কারবারটা বললে হবে না, খোদার কসম আমার এত টাকা দাম। আপনি বলবেন আমার এইটা রেট আছে বাবু, নিতে মন যায় নাও, না হলে ছাড়ো। 5 টাকার মালকে 50 টাকা তো বিক্রি করতে পারেন, ইসলামে জায়েজ, কোনো অসুবিধা নাই। কিন্তু বললে হবে না, খোদার কসম তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, 45 টাকায় এনেছি তাই তুমি 46 টাকা দাও, কোনো অসুবিধা নাই। এই কথা মিথ্যা কথা খোদার কসম খেয়ে বললে হবে।
বলতে হবে আমার এটাই রেট আছে। তবে ইসলাম শিখিয়েছে, আমার নবী শিখিয়েছে, লাভ কম সেল বেশি করো, হালাল পথে বিক্রি করো, নামাজ ইবাদতে করো, ইবাদত বন্দেগীর মধ্যে চলো, কাল কিয়ামতের দিনে হালাল ব্যবসায়ী আর আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকবো। আমার নবী জানিয়েছেন ব্যবসার মতো কোনো জিনিস নাই, মিফতাহুদ দাওলাতে ফাহুয়া তিজারা, রাসূলের হাদিস, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। আপনি হালাল ব্যবসা করুন, কারবার কখনো ডাউন হবে না। আল্লাহ রুজির উপরে রুজি, বরকতের উপর বরকত দেবেন, খদ্দের উপর খদ্দের দেবেন। আপনাকে চিন্তা করতে হবে না ও এত টাকা করে একটা মালে লাভ করে, আমি এত কম লাভ করব কেন। করেন কম লাভ, হালাল ইনকাম করেন, মানুষের সেবা দেন, মানুষকে কম পয়সায় মাল লাভ করে মাল বিক্রি করুন, দেখবেন আল্লাহ আপনাকে, আজকে আপনি হঠাৎ করে বড় লোক হবেন না, কিন্তু সময় লাগবে, কিন্তু লংজিভিটি হবে। আর হঠাৎ করে কোটিপতি হয়ে গেল, দুদিন পরে ফিনিশ হয়ে গেল। বুঝতে পারছেন? নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজের সময় আমার কাজ আছে বললে হবে না, কাজকে বলতে হবে আমার নামাজ আছে। তাই আমি মাঝে মাঝে সময় পেলে একটু কবিতা লিখি, তো ছোটখাটো ভাঙাচোরা কবি। তা আমি এটা অনেকবারই বলেছি, আপনাদের শুনেছেন হয়তো। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো, এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো, এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার পাচার তোমার মরাম লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? জোরে বলে। আচ্ছা, আপনি কারবার করেছেন, খদ্দেরের মনে মহাব্বত দিয়ে আপনার দোকান পর্যন্ত পৌঁছে দেওয়ার মালিক কে? আপনি কারবার খুব সুন্দর করেছেন, দারুণ একদম ব্যবসা বাণিজ্য ফেলেছেন, কিন্তু খদ্দেরের মনে আপনার প্রতি মহাব্বত নাই, দোকানের প্রতি ভালোবাসা, ধর ওর দোকানে যাব না, অন্য দোকানে চ। তাহলে কি হবে? এই যে মহাব্বত, আপনি কারবার করলেই সাকসেসফুল হবেন না যদি আল্লাহর মহাব্বত খদ্দেরের মনে আল্লাহ না দিয়ে থাকেন। তাহলে রুজি রুটি দেওয়ার মালিক কে? আপনি চাষবাস করেছেন, বিশাল ফসল ফলিয়েছেন, কিন্তু ফসলে যদি পোকা হয়ে যায়, স্প্রেতেও কাজ যদি না হয়, অনাবৃষ্টি অতিবৃষ্টি যদি হয়ে যায়, ফসলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি করে ফসল ফলিয়ে খাবেন আপনি? কি করে ব্যবসা করবেন? কিভাবে চলবে? আনাজ কিভাবে বিক্রি হবে? কিভাবে আপনার সবজি তৈরি হবে? মনে রাখবেন, আপনি আপনারটা করেছেন, কিন্তু আমার আল্লাহ সাকসেসফুল করার মালিক। আপনি কাজটা করছেন, সাকসেসফুল করনেওয়ালা কে? তাহলে রুটি রুজি দেনেওয়ালা কে? আল্লাহকে যদি আপনি খুশি করেন, তবে আল্লাহ আপনাকে দেখবেন। কথা ঠিক না ভুল? এটাই তো নিয়ম। আমি আল্লাহর হুকুম মানবো না, আল্লাহ আমাকে দেখবেন। আল্লাহ সবাইকেই দেখছেন, তার জন্য না, কিন্তু আপনার দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা। তাহলে আল্লাহর কাছে আপনি আশা করতে পারেন আল্লাহ আপনার জন্য এক্সেপশন, ব্যতিক্রম কিছু ভাববেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না ভাইরা আমার? যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহ তাদের হয়ে যাবেন। কিতাবের মধ্যে দেখা যায়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে মাথায় রাখতে হবে আমাদেরকে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। আল্লাহর নির্দেশ যদি আমরা পালন করি তাহলে আল্লাহ আমাদের হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, কেমন আল্লাহর ইবাদত করেছেন, কেমন আল্লাহকে পেয়েছেন, আল্লাহর ইবাদতটা কেমন ভাবে করেছেন, আল্লাহর হুকুমটা কেমন ভাবে পায়রাবি করেছেন, আল্লাহর নির্দেশনা কেমন ভাবে মেনেছেন। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কেমন ভালোবেসেছেন। তো উনি ইবাদত করতে করতে জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করতেন। এমন সময় দেখতে পাওয়া যায় ইবাদত করতে করতে ঘুরতে 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 জঙ্গলের ভিতরে থাকতে থাকতে উনি চাইতেন যদি আমি কোনো আল্লাহর নেক বান্দা সাক্ষাৎ পেয়ে যাই তাহলে তার সোহবতে থেকে একটু ইবাদত বন্দেগী করব, তার কাছ থেকে আল্লাহ রাসূলের দ্বীনটা শিখে নেব, কিভাবে অতি সহজে আল্লাহর নেক বান্দা হওয়া যায় সেই চেষ্টা করব। এই করতে করতে হুজুর জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে দেখেন একজন আল্লাহর ওলি বান্দা নিজেকে গাছের সঙ্গে টাঙিয়ে দিয়েছেন, গাছের সঙ্গে টাঙিয়ে ঝুলে আছেন। ভাই আমার, নিজেকে শাস্তি দিচ্ছেন গাছের সঙ্গে বেঁধে। এই রকম সিচুয়েশনে সেইখানে গিয়ে আল্লাহর মাহবুব বান্দা জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় সেখানে গিয়ে পৌঁছে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সে আল্লাহর মাহবুব বান্দাকে বললেন, হে আল্লাহর নেক বান্দা, ব্যাপারটা কি খুলে বলো। আপনি কেন আপনার দেহটাকে, শরীরটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন, ঝুলিয়ে দিয়েছেন, ব্যাপারটা কি? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা তুমি কে বাবা? বলে আমার নাম হলো, আমাকে লোকে জিন্নুন মিসরি বলে। আমি মিশরের মানুষ, আমি আল্লাহর একজন নগণ্য গোলাম, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা। যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের সন্ধান পাই সেখানে আমি গিয়ে হাজিরা করি, সে আল্লাহর মাহবুব বান্দার সোহবতে থাকার চেষ্টা করি। আমি একজন নগণ্য গোলাম, আমি একজন নগণ্য গোলাম বান্দা আল্লাহ। আমি আপনার কাছে এসেছি হুজুর, আপনার কারণটা একটু খুলে বলুন। কেন আপনি আপনার জিসিমটাকে, শরীরটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন, একটু বলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা কি বলবো, আমি একজন পাপী বান্দা বাবা, আমি একজন পাপী মানুষ, আমার পাপ কি আল্লাহ ক্ষমা করবেন কিনা জানি না। কারণটা কি বাবা? কেন আপনি আপনার দেহটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন, কেন আপনার নিজেকে কষ্ট দিচ্ছেন, ব্যাপারটা কি? বলে বলবো বাবা, বলো। এমন সময় আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বলতে লাগলেন, শোনো, আমার নাফস চাই, আমার রুহ চাই, আমার রুহ চাই আল্লাহর ইবাদত করি, আমার রুহ চাই আল্লাহর ইবাদতে মশগুল থাকি, কিন্তু আমার নাফস চাই, আমার নাফস চাই মানুষের মাঝখানে থেকে হই হই করি, মানুষের ভিতরে থেকে দুনিয়াদারি নিয়ে মত্ত থাকি, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকি, মানুষের ভিতরে, মানুষের ভিড় ভিড়াট্টার মধ্যে আমার নাফস হই হুল্লোড়ের মধ্যে থাকতে চাই, কিন্তু আমার রুহ চাই, অর্থাৎ আমি চাই
চাই, আল্লাহর ইবাদতে জীবনটা কাটাতে চাই। এই যে আমার রূহ, আমার রুহের কথা আমার নাফস শোনে না, আমার কথা আমার নাফস শুনতে চায় না। এই জন্য আমার নাফসকে শাস্তি দেওয়ার জন্য, আমার নাফসকে কষ্ট দেওয়ার জন্য আমার জিসিমটা, শরীরটা গাছের সঙ্গে আমি টাঙিয়ে দিয়েছি। আমার জিসিমটা, আমার শরীরটাকে আমি গাছের সঙ্গে টাঙিয়ে দিয়ে শাস্তি দিচ্ছি। তার কারণ মানুষের শরীরের ভিতরে দুটো জিনিস থাকে, একটা হলো রূহ, একটা হলো নাফস। এই নাফস আমাদেরকে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে, আর রূহ কিন্তু কষ্ট পায়। কারণ রূহ, আমরা সমস্ত পৃথিবীর সমস্ত রূহকে আল্লাহ একসঙ্গে তৈরি করে বলেছিলেন আমি কি তোমাদের রব নয়? তখন সমস্ত রূহ আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, আল্লাহ তুমি আমার রব, তোমার ইবাদত আমরা করব। তো যখন বান্দার রূহ, যখন ভাই আমার এই বান্দা যখন ইবাদত বন্দেগী করে না, নাফসের কথা শুনে, তখন রূহ কিন্তু কষ্ট পায়। আমাদের শরীরের রূহ কিন্তু কষ্ট পায়। তাই রূহ কিন্তু চায় বান্দা ভালো কাজ করুক। আর নাফস, শয়তান তো নাফসকে কন্ট্রোল করে, শয়তান নাফসকে কন্ট্রোল করে। সেই শয়তান কিন্তু চায় এই বান্দাকে কি করে ধ্বংস করে দেব। কারণ আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, আল্লাহ আমি তোমার এত ইবাদত করেছি, আমি তোমার এত উপাসনা করেছি, এত জিকির করেছি, এত নামাজ পড়েছি, এত বড় আল্লাহ তুমি আমাকে ইলম দান করেছিলে, মুআল্লিম ছিলে, আর শুধু আদমকে সিজদা করিনি, এতটুকু সামান্য বিয়াদবি করেছি বলে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো। তাহলে দেখছেন আদব সম্মানটা কত বড় ব্যাপার। অনেক মানুষ বিয়াদব হয় না, অনেক মানুষ দেখবেন খুব আদব বলা হয়, আবার অনেক মানুষ খুব বিয়াদব হয়, বাপকে মানে না, মাকে মানে না, আলেম ওলামাদের মানে না, থরি কেয়ার। তারপরে যে দুনিয়ার কোনো মানুষ যদি তার উপকার করে সেই উপকারটাও মানে না, উপকার নেওয়ার বেলায় নিয়ে নাই কিন্তু মানে না, নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেলি হাওয়া। বুঝতে পারছেন? তাহলে হাদিস পাকের মধ্যে এসেছে এরকম একটা হাদিস এসেছে, মাইয়ুশকিরুল্লাহ মাল্লা ইয়াশকুরুন নাস, এরকম একটা হাদিস। মানে যে আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করে না, যে বান্দার কৃতজ্ঞতা অর্জন করে না, সে আল্লাহরও করবে না। এই জাতীয় একটা হাদিস আমার ঠিক এই মুহূর্তে ইয়াদ নাই। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে সে কোনো মানুষের সামনে নম্রতা হবে না, কোনো উপকারী যে তার উপকার করছে তার সামনে নম্রতা হবে না, জন্মদাতা বাপ মায়ের সামনে নম্র হয় না। তো এইরকম আছে না? নাই, অসংখ্য বিয়াদব আছে। এই বিয়াদবি যে করবে, কয়েক মুহূর্তের মধ্যে তার আমল নষ্ট হয়ে যাবে। তার প্রমাণ হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান হলো মুআল্লিমুল মালাকুত। এত বিশাল আল্লাহ তাকে মর্যাদা দিয়েছিল, ফারিস্তাদের টিচার বানিয়েছিল। সে ছিল জিন, তাহলে জিনকে ফারিস্তাদের সর্দার বানিয়েছিল। কিন্তু সে এত ইবাদত করেছিল, আল্লাহ খুশি হয়ে গেছিল, কিন্তু সে সামান্য বিয়াদবি করেছিল। আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, আদম কো সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করেছিল ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আল্লাহ বলেন গেট আউট, গেট আউট, বেরিয়ে যাও, ফাখরুজ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কেন? তুমি কেন সিজদা করলে না? আমার হুকুম মানলে না? তুমি আমার কথার অবজ্ঞা করলে কেন? বলে আল্লাহ আমি ওর থেকে বলো, আমি ওর থেকে শ্রেষ্ঠ। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, আপনি ওকে মাটি থেকে তৈরি করেছেন আর আমাকে আগুন থেকে। মাটি অপেক্ষা আগুন শ্রেষ্ঠ, আর আমি শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে কেমন করে সিজদা করব? আল্লাহ বললেন তুমি আমার কথা শুনলে না। বলে আল্লাহ আমি এটা পারবো না, আল্লাহ তোমার কাছে বিনয়ের সঙ্গে বলছি এটা পারবো না। আল্লাহ নারাজ হলেন, তুমি আমার হুকুমকে মানলে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে তখন তাকাব্বর করে অহংকার যখন করলো, আমার আল্লাহ তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন, অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফের মানে কি? অবিশ্বাসী, অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত, অর্থাৎ জাহান্নামী হয়ে গেল। বন্ধুরা আমার, তাহলে যে আদব, তাজিম, সম্মান,
এই সম্মানের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যে যেমন মানুষ তাকে তেমন সম্মান দেওয়া উচিত। এটা আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা। বাম্মাকে বাম্মায়ের মতো সম্মান দিতে হবে, আলেম ওলামাদের মতো সম্মান দিতে হবে, কোরআন মাজিদের মতো সম্মান দিতে হবে, ইসলামের হুকুম আহকামগুলোকে তার মতো সম্মান দিতে হবে, বড় বয়স্ক মানুষ তাদের মতো সম্মান দিতে হবে, দিয়ে কথা বলতে হবে, ছোটদের স্নেহ সেই মহাব্বত দিতে হবে, সেই বিনয় সেই ভালোবাসা রাখতে হবে। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, ছোট্ট করে বলে দিন, হে তরুণ যুবকেরা, সেই সময় মানুষটা বলেছিল আমার রুহের কথা আমার নাফস শোনে না, এর জন্য আমার নাফসকে কষ্ট দেওয়ার জন্য, আমার নাফসকে কন্ট্রোল করার জন্য আমি আমার জিসমটাকে শরীরটাকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়ে কষ্ট দিচ্ছি। আর বলছি, হে রূহ, হে আমার নাফস, যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে আমি এমন শাস্তি দেব তো তুমি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা আমার আপনার চিন্তা ভাবনার সঙ্গে মিলবে না। বাহ্যিক জ্ঞান বুদ্ধি নিয়ে আমরা আল্লাহর ওলিদের বিচার বিশ্লেষণ করতে পারবো না। আল্লাহর ওলিরা যেটা দোয়া চেয়েছেন সেটা হয়ে গেছে, এটা কখনো আমরা বাস্তব বুদ্ধি দিয়ে কল্পনা করতে পারবো না। যদি বলেন এটা কি সম্ভব, তাহলে আল্লাহর নবীর অলৌকিক মুজিজাগুলো কি আপনি মানবেন? হযরত মুসা কালিমুল্লাহ হাতের লাঠি ছাড়তেন, বিশাল বড় সাপ হয়ে যেত। হযরত মুসা কালিমুল্লাহ হাতটাকে গোল করে ঘোরাতেন, সূর্যের মতো আলো হয়ে যেত। হযরত দাউদ নবী, সুলাইমান নবী, বাবা আল্লাহ কি ক্ষমতা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম লোহাতে হাত দিতেন, লোহাটা নরম হয়ে যেত। হাত দিয়ে তিনি অস্ত্র বানাতেন, কোনো আগুন লাগতো না, কোনো ধামায় আমার পেটাপিটি লাগতো না। এ তরুণ যুবকের হযরত নবী দাউদ আলাইহিস সালাম হুজুরের জবানটা, হুজুরের এলহানটা এত মধুর ছিল, এত সুন্দর এলহান দিয়ে তিনি জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন যে পশু পাখি বা আমার পশু পাখি তো দূরের কথা, এমনকি সমুদ্রের মাছগুলো, দরিয়ার মাছগুলো কিনারায় হাজির হয়ে যেত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিলেন, এমন বাদশাহী দিলেন বাবা, 12,000 সৈন্য নিয়ে তার তাখতের মধ্যে বসে যখন হাওয়া বাতাসকে নির্দেশ করতেন, হে হাওয়া চলো অমুক জায়গায়, বলার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় তৈরি হতো। সেই ঘূর্ণিঝড়েতে 12,000 সৈন্য নিয়ে হযরত সুলাইমান নবী উড়ে উড়ে চলে যেতেন। এগুলো আমাদের বাস্তব জ্ঞান বুদ্ধি দিয়ে কখনো কল্পনা করা যাবে না, এগুলো আমাদের বাস্তব জ্ঞান বুদ্ধি দিয়ে কখনো ভেবে বা আমার ঠিক করা যাবে না। এগুলো সাধারণ জ্ঞান বুদ্ধির বাইরে বাবা, এগুলো সব মিরাকেল, এগুলো সব মুজিজা, এগুলো সব অলৌকিক ব্যাপার। এরকম অলৌকিক ব্যাপার আমার আপনার নবীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন। আমার আপনার নবী আগুনের ইশারা করে আকাশের চাঁদটা দুখানা দুটুকরো করেছিলেন। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে জানিয়ে দিই, হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেই সময় আল্লাহর মাহবুব বান্দার এই কথাটা শুনে অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, বলে হুজুর, আমি প্রথমে ভেবেছিলাম আপনি কোনো মানুষকে হয়তো হত্যা করেছেন, তার জন্য নিজেকে শাস্তি দিচ্ছেন, কিংবা জেনা ব্যভিচার করেছেন তার জন্য নিজেকে শাস্তি দিচ্ছেন, কেবলমাত্র এতটুকুর জন্য আপনার নাফস আপনার কথা শোনে না, এর জন্য আপনার শরীরকে আপনি কষ্ট দিচ্ছেন, নাফসকে আপনি কষ্ট দিচ্ছেন, এই জন্য আপনি কষ্ট দিচ্ছেন। আহারে আপনি কত বড় আল্লাহর মাহবুব বান্দা। হুজুর আমাকে নসিহত করুন হুজুর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর ওলিরা কেমন হন বাবা, তাদের মধ্যে আত্মগরিমা থাকে না, আত্ম অহংকার থাকে না, তাদের কথার মধ্যে অহমিকা থাকে না, তাদের কথার মধ্যে কখনো বড়াই থাকে না, তাদের মধ্যে নম্রতা, ভদ্রতা, ভাই আমার মার্জিত স্বভাব, তাদের চেহারা খানা দেখে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়বে বাবা। মনে রাখবেন, কারা চলে বান্দা, দুনিয়াতে এরকম অসংখ্য মানুষ আপনার আমার সামনে আছে, কিন্তু বুঝতে পারছি না আমরা। মনে রাখবেন, যার কাজ কর্মগুলো নবিয়ানা হবে, যার তারিকা চাল চলনগুলো রাসূলানা হবে, যার যিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন, যার তারিকা কথাবার্তা ব্যবহারটা নবিয়ানা হবে। মনে রাখবেন, কোনো মুজিজা ভাই আমার, কোনো কারামাত, কোনো অলৌকিক শক্তি যদি দেখান বা নাই দেখান, কোনো অলৌকিক শক্তি থাকুক বা নাই
নাই থাকুক, যদি তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নবিয়ানা তারিকায় হয় এবং আল্লাহর ইবাদতে যদি মাশগুল থাকেন, যদি আল্লাহ এবং রাসূলের পথে যদি তিনি চলেন, মনে রাখবেন এই জামানায় তিনি হলেন আল্লাহর ওলি। তিনি গায়ে লেখা থাকবে না ওলি আল্লাহ, গায়ে লেখা থাকবে না। আর ওলি আল্লাহ মানি যে তাকে হাওয়ায় উড়ে চলে যেতে হবে, এসব কোনো সিস্টেম নাই। আপনার এখনকার যুগে যারা আল্লাহর ওলি বাবা, আগের যুগে যারা বয়স্ক মানুষ যাদের জিজ্ঞাসা করেন, তখনকার যুগে যারা 8 পাস এখনকার মাধ্যমিক পাস, এই উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস ছেলেদেরকে মানে সামনে বসলে থরথর করে কাঁপবে তাদের ইংরাজি লেখা দেখলে, তাদের ইংরাজি পড়া শুনলে। তখনকার যুগে এত কম্পিটিশনে পড়াশোনা হতো, বুঝতে পারছেন? হ্যাঁ, তখনকার যুগে যারা পড়াশোনা করেছে ভাই আমার অনেক কম্পিটিশন। আর এখন ছেলেপুলে দেখবেন 100-র মধ্যে 60 পেয়েছে। ভালো পড়াশোনায় মোটেও নয়, তো কোন রকমের টেনে 60 পেয়েছে। 60 পেয়ে সেই ফার্স্ট। তাহলে সমাজের যা অবস্থা, পাপ এত বেড়ে গেছে, অন্যায়, অবিচার, পাপাচার, লুকাচার, জেনা, ব্যভিচার, মদ, তারি, জুয়া, সুদ, হারামখোর যত বেড়েছে, এই সময় যে এগুলো থেকে বেঁচে চলে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর পা থেকে মাথা পর্যন্ত রাসূলের তরিকায় চলবে, যার চেহারা, কথাবার্তা, ব্যবহারে রাসূল আনা তরিকা পাওয়া যাবে, মনে রাখবেন ওটাই হলো আল্লাহর ওলি। ভাববেন না যে ওলি আল্লাহ শেষ হয়ে গেছে। ও যা দোয়া চাইবে তাই কবুল হবে, যদি চাওয়ার মতো চায়, একবার কেঁদে কুঁদে যদি চেয়ে দেয়, ব্যাস কাজ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নেক বান্দা হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা, সে আল্লাহর ওলি বান্দা বললেন, না বাবা, আমি একজন পাপী মানুষ, আমাকে ওলি আল্লাহ বলো না বাবা, আমি তো একজন পাপী মানুষ। জিন্নুন, তুমি যদি ওলি আল্লাহ দেখতে চাও, তুমি যদি আল্লাহর মাহবুব বান্দা যদি দেখতে চাও, যাও এই পাহাড়ের উপরে উঠে যাও। পাহাড়ের উপরে উঠে একটা বাবা হুজরা দেখবে, পাহাড়ের উপরে উঠে একটা বাবা গুহা দেখবে, ওই গুহাতে একজন আল্লাহর ওলি বান্দা ইবাদত করছে। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে হাজি মুরব্বি সাহেব? ছেড়ে দেবো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো না এইটুকু ঘটনা বলো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, পাহাড়ের উপরে উঠে যাও বাবা। যদি আল্লাহর ওলি বান্দা দেখতে চাও তাহলে পাহাড়ের উপরে উঠে যাও। এমন সময় হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেই সময় পাহাড়ে উঠতে লাগলেন। পাহাড়ে উঠলেন বাবা, এই আল্লাহর ওলি বান্দার কাছে দোয়া নিয়ে, রুহানি ফায়েজ নিয়ে চললেন। পাহাড়ে উঠতে লাগলেন। পাহাড়ে উঠে হুজরার কাছে ভাই আমার গুহার সামনাসামনি গিয়ে দেখেন একজন পা কাটা মানুষ, তিনি গুহা থেকে তার একটা পাকে বের করে দিয়েছেন। পাটা অর্ধেকটা কাটা, ওই অর্ধেকটা কাটা পা ভাই আমার বাইরের দিকে বের করা আছে, আর তিনি গুহার ভিতরে বসে আছেন। বসে আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। ভাই তরুণ যুবকেরা, নামাজে তিনি মাশগুল আছেন। পা কাটা মানুষ দাঁড়াতে পারে না, বসে নামাজ পড়ছে। কোরআন মাজিদ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, বাবা নামাজ তুমি দাঁড়িয়ে পড়বে। নামাজ কি পড়বে? দাঁড়িয়ে পড়বে। আল্লাহর কোরআন বলছে ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। মানে রুকুটা কি? রুকু বসে বসে হয় নাকি দাঁড়িয়ে হয়? রুকু বসে হয় না দাঁড়িয়ে হয়? দাঁড়িয়ে। রুকুকারীদের সঙ্গে রুকু করো, মানে দাঁড়িয়ে নামাজটা পড়ো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলামে বলা হয়েছে যদি তুমি দাঁড়াতে না পারো বসে না পারো শুয়ে না পারো, শুয়ে পাচ্ছ না ভালো করে আমার এ করতে, ইশারায় তবুও নামাজ কিন্তু ছাড় নাই। আর নামাজ পড়তে হবে দাঁড়িয়ে।
অনেকে সাইকেল চালায়, মোটর সাইকেল চালায়, বাজার ঘাটে ঘোরে, হাঁটে, সব কিছু করে, আর নামাজের বেলায় বসে বসে চেয়ারে বসে নামাজ পড়ে। আছে না নাই? আমি আপনাদের কাছে অনুরোধ করব, চেয়ারে বসে নামাজ পড়বেন না। চেয়ারে তার জন্যই জায়েজ যার মাটিতে বসার ক্ষমতা নাই, মাটিতে সে বসে না। আপনি মাটিতে কোথাও বসেন না? বাড়িতে বসেন না? বাথরুমে বসেন না? যদি মাটিতে আপনার বসার ক্ষমতা থাকে, আপনার জন্য চেয়ারটা নাজায়েজ হয়ে যাবে। চেয়ারে বসা এটা নাসারাদের অনুকরণ হবে। নাসারাদের অনুকরণ হলে ভাই আমার তরুণ যুবকেরা, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই হাদিস অনুযায়ী আর নাসারাদের অনুকরণ, নাসারা বসে বসে প্রার্থনা করে, চেয়ারে বসে তারা প্রার্থনা করে। তো চেয়ারে বসে যদি আপনি নামাজ পড়েন, নাসারাদের অনুকরণ হয়ে তাদের সঙ্গে আল্লাহ হাসর করে দিতে পারেন। তাই মাথায় রাখবেন, নাসারাদের অনুকরণ হবে, চেয়ারে বসা যাবে না। 1 নাম্বার। 2 নাম্বার, আদবের খেলাফ। আপনি চেয়ারে বসে আছেন, আপনার পাশে অনেক নামাজিরা পায়ের কাছে বসে আছে। 2 নাম্বার, এটা হলো 2 নাম্বার আদবের খেলাফ। আর আদবের জন্য, বিয়াদবি করার জন্য আল্লাহ ইবলিস শয়তানকে তাড়িয়েছিল। তাই আল্লাহর কাছে আদবটা বিশাল গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন আর বিয়াদবের মতো, এটা আল্লাহ বরদাস্ত করবেন না যদি আপনার ক্ষমতা থাকে। 2 নাম্বার। 3 নাম্বার, আপনি কাতার সিধে করার কথা হাদিসে বহুবার আল্লাহর নবী জানিয়েছেন। কাতার সোজা করা, চেয়ারে বসলে কাতার সোজা হবে না। আপনি এখানে চেয়ারে বসে এখান থেকে বেঁকে চলে গেলেন, আর উনি এখানে বসে আছেন, আপনার কাতারটা সোজাই হচ্ছে না। এই 2, 3টে 4টে কারণ আছে। এই কারণে যারা ইচ্ছাকৃত হবে চেয়ারে বসে সামান্য অজুহাত দিয়ে, চেয়ারে বসা চলবে না, মাটিতে বসতে হবে। দরকার হলে পা লম্বা করে দিতে হবে। এক ধারে মাটিতে বসে বসে, মসজিদের এক কোণে বসে বসে পা লম্বা দরকার হলে করে দিয়ে, যেমন করে পারবেন, যতটা পারবেন, কাতার সোজা করে কাতারে ঠিকভাবে থেকে, সিজদা পুরো দিতে না পারলে রুকু যাবেন কম, সিজদা তার থেকে বেশি যাবেন। কিন্তু ওই চেয়ারে বসে বসে চলবে না। বসার যার ক্ষমতা নাই, যে মাটিতে বসতে পারে না, তার জন্য মাসালা হলো ছাড় দেওয়া হয়েছে। খুব কষ্ট করে ছাড় দেওয়া হয়েছে, খুব খুশিতে খুশিতে ছাড় নয়, খুব কষ্ট করে। মানে চেয়ারের উল্লেখ কোথাও নাই। আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়েছিলেন। এক সময় আল্লাহর নবী পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আহত হয়েছিলেন। সেই সময় চেয়ার ছিল, কিন্তু নবী বসে নামাজ পড়েছেন, মাটিতে, চেয়ারে বসে নামাজ পড়েননি। নবীর জীবন জিন্দেগি থেকে প্রমাণ হয় চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। সাহাবাদের জামানায় চেয়ার ছিল, সেই চেয়ারে বসে তারা বক্তৃতা দিয়েছেন, কিন্তু নামাজের সময় মাটিতে বসে তারা রুকু কাতার ঠিক করে, ভাই আমার, তারা মাটিতে বসে বসে নামাজ পড়েছেন সাহাবারা। তাহলে নামাজের কোনো, চেয়ারে বসে আপনি বাবু সাহেব হয়ে সবাই একদম পায়ের কাছে বসে থাকবে, আবার চেয়ারে মাঝখানে, আবার কিছু কিছু লোক মাঝখানে চেয়ার নিয়ে বসে। যদি চেয়ারে একান্ত বসতে হয়, এক ধারে বসবেন, এক ধারে গিয়ে বসবেন চেয়ারে, মাঝখানে কোনো রকম কাতারের যেন ডিস্টার্ব না হয়। এইভাবে নামাজ পড়তে হবে। তো বাপজি আমার আল্লাহর ওলি, তিনি বসে বসে নামাজ পড়ছেন, পাটা তার কাটা, একটা পা বের করে দিয়েছেন, দিয়ে তিনি আল্লাহর দরবারে ইবাদত করছেন, নামাজে মাশগুল আছেন। হে তরুণ যুবকেরা, নামাজ শেষ করার পরে হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আল্লাহর নেক বান্দা, ব্যাপারটা একটু আপনি খুলে বলুন। আপনার একটা পা কাটা দেখছি, ওই কাটা পায় এখনো অসুস্থ আছেন, ওখানে এত মাছি ভ্যান ভ্যান করে বেশ বসছেন, এত কষ্ট পাচ্ছেন, ব্যাপারটা কি? আপনি কতদিন এইভাবে আছেন? কেন আপনার এই অবস্থা হলো? সেই সময় তিনি বললেন, বাবা তুমি কে? বলে আমি হলাম জিন্নুন মিসরি, আমি আল্লাহর ওলিদের রুহানি নেক নাজার, নেক ফায়েজ পাওয়ার জন্য একটু ঘুরে ঘুরে বেড়াই, একটু আল্লাহকে, আল্লাহর হুকুমের পায়রাবি করার জন্য, আল্লাহকে কিভাবে পাবো এই চিন্তা ভাবনা করার জন্য, আল্লাহর ওলিদের সোহবতে থাকার জন্য একটু ঘুরে ঘুরে বেড়াই। এমন সময় দেখতে পাওয়া যায় সেই পাকাটা আল্লাহর ওলি বান্দা বললেন, বাবা জিন্নুন, তবে শোনো বাবা, আমাকে ওলি আল্লাহ বলে ডাকো না, আমাকে আল্লাহর ওলি বান্দা তুমি মনে করো না, আমি গুনাহগার, আমি পাপী। বাবাজি আমার শুনে রেখে দাও, আমি এই গুহার মধ্যে একদিন দুদিন নাই, 30টা বছর আল্লাহর ইবাদতে মাশগুল আছি বাবা। 30টা বছর আমার আল্লাহ
কুদরতি হাওয়া, কুদরতি খাবার আমার আল্লাহ আমাকে দান করেছেন। 30টা বছর এই গুহার মধ্যে আমি আর ইবাদতে মাশগুল আছি। 30টা বছর ইবাদত করার পরে একদিন হঠাৎ করে ইবাদত করছি বাবা, বসে আছি, এমন সময় আমার আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য, আমার এই পাহাড়ের, আমার এই গুহার সামনে দিয়ে একজন সুন্দরী নারী, আমার আল্লাহ সুন্দরী নারীকে পাঠিয়ে দিলেন। একটা সুন্দরী নারী যখন আমার গুহার সামনে দিয়ে চলে গেল, আমার নজরটা তখন তার দিকে পড়ল। মনে মনে চিন্তা করলাম, আমার কোনো খারাপ চিন্তা ভাবনা নাই, কিন্তু এই মহিলা এখানে কি করছে এটা আমার জানার আগ্রহ হলো। সেই সময় আমি পাহাড় থেকে পাটা বের করেছিলাম। একটা পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে ইলহাম দিয়ে জানানো হলো, বাবা তুমি 30টা বছর তোমাকে আমি আল্লাহ কুদরতি খাবার, পানি, আহার সব কিছু দিয়ে তোমাকে এখানে রেখেছি। তুমি 30টা বছর আমার ইবাদত করেছো, আজকে আমার ইবাদত কি তোমাকে ভালো লাগলো না? আমার উপাসনা কি তোমাকে ভালো লাগলো না? যাও এই সুন্দরী নারীর মধ্যে তোমাকে ভালো লেগে গেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আমার একটা পা বাইরে বের করেছিলাম, একটা পা ভিতরে ছিল। আমি সঙ্গে সঙ্গে পেছন দিকে চলে এলাম। আসার পরে আমি চিন্তা করলাম, হাই রে হাই, আমার সারাটা জীবন ইবাদত বরবাদ হয়ে গেল। আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেলেন। এই পা কেন আমি বাইরে বের করলাম? এর জন্য আমি আমার পাটা নিজে থেকে কেটে বাদ দিয়ে শাস্তি দিলাম। আমি আমার পাটাকে কেটে বাদ দিয়ে শাস্তি দিলাম। আবারও বলছি, আল্লাহর ওলিদের হিকমা, আল্লাহর ওলিদের এলমে বাতেনি, এলমে লাদুন্নি বোঝা বড় কঠিন। দুনিয়ার বিচারে বলবেন আপনি পা কাটা কি জায়েজ হয়েছে, জায়েজ না জায়েজের প্রশ্ন আপনার কাছে চলে আসতে পারে, কিন্তু আল্লাহর ওলিদের ভাই আমার ভেদ, তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা, তাদের বাবা দিনদারি, পরেশগারি, আল্লাহর সঙ্গে বান্দার যে সম্পর্ক, এই সম্পর্কের সঙ্গে আমি আপনি গবেষণা করলে মেলাতে পারবো না। সেই পর্যায়ে গেলে তবে বোঝা যাবে। হে তরুণ যুবকেরা, আমি আমার এই পাটাকে কেটে বাদ দিয়েছি। যে পা দিয়ে আমি আল্লাহর হুকুমের নাফরমানি করেছি, সেই পা আমি রাখবো না, কেটে আমি বাদ দিয়ে দিলাম। পাটা আমি বাইরে বের করে দিয়ে আমি আজকে আল্লাহর দরবারে গুনাহ মাফি চাই, আল্লাহর ইবাদতে মাশগুল আছি। আমার আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে, এই নিয়ত করে আমি বাকি জীবনটা এখানে আমি কাটাচ্ছি। তোমরা আমাকে ওলি আল্লাহ বলো না বাবা, তোমরা আমাকে আল্লাহর মাহবুব বান্দা বলো না বাবা। বাবা জিন্নুন আমাকে ওলি আল্লাহ বলো না, বরং আমি হলাম একজন গুনাহগার। যদি তুমি ওলি আল্লাহ দেখতে চাও, এই পাহাড়ের একেবারে শৃঙ্গে চলে যাও। ওই শৃঙ্গের উপর দেখবে একজন আল্লাহর মাহবুব বান্দা গুহার ভিতর আল্লাহর ইবাদতে মাশগুল আছে। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কিছুটা উঠতে শুরু করলেন, অনেক উঁচু, আর উঠতে পারলেন না, চলে এলেন। এসে ওই আল্লাহর ওলিকে বললেন, হুজুর আপনি বলুন না ওই আল্লাহর ওলি সম্পর্কে, তিনি কেমন ইবাদত করছেন, তিনি কেমন ভাবে আল্লাহকে খুশি করছেন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। হে তরুণ যুবকেরা, সেই সময় দেখতে পাওয়া যায় ওই আল্লাহর ওলি বান্দা বললেন, শোনো হে জিন্নুন, ওই পাহাড়ের শৃঙ্গে যে আল্লাহর মাহবুব বান্দা আছেন, আমার আল্লাহ তাকে এত নিয়ামত দিয়েছেন, এতটা তার উপর আল্লাহ রাজি হয়ে গিয়েছেন। শোনো, তিনি বহুদিন ওই পাহাড়ের উপরে আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। এমন সময় কোন একজন মানুষ এসে তাকে জিজ্ঞাসা শুরু করে দেন, বাবা আপনি এখানে ইবাদতে মাশগুল আছেন, কি ব্যাপার, কি ব্যাপার, আপনি এতদিন এখানে ইবাদত করছেন, রুজি রুটির ব্যবস্থাটা কি হবে? আপনি যদি কাজ কারবার ব্যবসা বাণিজ্য না করেন, আপনাকে কে খাওয়াবে? তখন সে আল্লাহর মাহবুব বান্দা বললেন, তোমার খাওয়ানোর চিন্তা করতে হবে না, যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যান। আমি যদি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহকে যদি রাজি করাতে পারি, আমার খাবার কোনো চিন্তা করতে হবে না, আমার আল্লাহ স্বয়ং আমাকে খাবার পৌঁছে দেবে। এরপর থেকে ওই আল্লাহর ওলি বান্দা আর কখনো বাইরে বের হন না, আর কখনো রুজি রুটির তালাশ করেন না। তারপর থেকে শুধু ইবাদত বন্দেগী করেন, আর আল্লাহর দরবারে বলেন, আল্লাহ গো যদি তুমি আমাকে খাবার দাও তবে আমি খাবার গ্রহণ করব। এ তরুণ যুবকেরা,
বন্ধুরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ কয়েক দিনের মধ্যে তার দোয়া কবুল করে একদল মৌমাছিকে তার গুহার মধ্যে পাঠিয়ে দিলেন। গুহার মধ্যে বাসা করে, তার হাতের সামনে গুহার মধ্যে মৌমাছি বাসা করে এত মধু তৈরি করতে লাগলো। ওই বান্দা আল্লাহর নেক বান্দা, আল্লাহর ইবাদতে মাশগুল থাকেন, আর মৌমাছির ভাই আমার বাসা থেকে প্রয়োজনে তিনি মধু হাত দিয়ে নেন আর খেয়ে নিয়ে নিজের ক্ষুধাটা নিবারণ করতে থাকে। জোরে হবে না, আর জোরে হবে না। খোদা তোমার কত করুণা তোমার, ওগো খোদা আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, আর জোরে হবে না। ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। তোমারই দয়াতে ডুবেছি আমি, তোমারই করুণা দেখেছি আমি, তোমারই দয়াতে ডুবেছি আমি, তোমারই করুণা দেখেছি আমি। মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে, মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে। ওগো প্রভু দয়া করো, তুমি যে আমার আল্লাহ, তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। হুসাইনি ডাকে তোমায় ডাকে বারবার, বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর মাহবুব বান্দা এই সমস্ত কথাবার্তা শুনে ফয়েজ হাসিল করলেন। খুবই সংক্ষেপে ভাই আমার ইবাদতের উচ্চ পর্যায়ে পৌঁছে গেলেন, ইবাদতের উচ্চ মর্যাদায় পৌঁছে গেলেন। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি পাহাড় থেকে নামলেন, নেমে তিনি বাবা রাস্তায় নেমেছেন, ভাই আমার সমতলে নেমেছেন। নামার পরে দেখছেন একটা গাছের দিকে, পাখির দিকে নজর। সেই পাখিটা হঠাৎ করে জিন্নুন মিসরি হুজুর দেখছেন ওই পাখিটা অন্ধ, ওই পাখিটা দুই চোখের অন্ধ। জিন্নুন মিসরি হুজুর চিন্তা করছেন, আহারে এই অন্ধ পাখি কিভাবে জীবন যাপন করছে। হঠাৎ করে জিন্নুন মিসরি দেখলেন ওই পাখিটা জমিনে নামলো, নামার পরে জমিনের উপর ঠোকরাতে শুরু করলো। ঠোকরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা বায়ামার একটা বাটিতে কিছু পানি, আর একটা বাটিতে কিছু খাবার, একটা সোনার বাটি, একটা রূপার বাটি আল্লাহর কুদরতি ক্ষমতায় জমিনের ভিতর থেকে বেরিয়ে চলে আসলো। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ দেখছেন যে ওই মানুষটা, ওই পাখিটা অন্ধ পাখি, ঠুকরে ঠুকরে খাবারটা খেলো, পানিটা খেলো, আবার গাছে উঠে গেল। জিন্নুন মিসরি বুঝতে পারলেন যে একটা অন্ধ পাখিকেও আল্লাহ কুদরতি ভাবে খাবার খাওয়াচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাপজি আমার সেদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা নদী পার হবেন। নদী, এই নদী পার হওয়ার সময় এমন সময় তিনি নৌকায় উঠে এক কোণেতে, একেবারে তো দুনিয়া ভোলা মানুষ, দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে তার মিল নাই, দুনিয়া ভোলা মানুষ, আল্লাহর ইশকে মাশগুল, এক ধারেতে বসে আছেন, এক ধারেতে চুপটি মেরে বসে আছেন। এমন সময় ওই বাবা, ওই নৌকার মধ্যে কয়েকজন বণিক ছিল, ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর কিছু ডায়মন্ড, মতি, এইরকম তারা পাথর নিয়ে যাচ্ছিল। একটা পাথর পড়ে গিয়ে হারিয়ে গেছে। একটা পাথর পড়ে গিয়ে হারিয়ে যাওয়ার পরে সেই সময় বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ চুপটি মেরে বসে আছে, কিন্তু বণিকগুলো মনে মনে করছে আমার যে পাথরটা হারিয়েছে ওই পাগলটাই নিয়েছে। হযরত আল্লাহর ওলিকে তারা পাগল মনে করতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় নৌকায় যখন এই অবস্থা ঘটল, আল্লাহর মাহবুব বান্দাকে তারা পাগল মনে করতে লাগলো। অনেকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, অনেকে তুচ্ছ করতে লাগলো। আল্লাহর ওলি বান্দাকে তারা ধাক্কা মারতে লাগলো, আল্লাহর ওলি বান্দাকে তারা ভাই আমার চাটি মারতে লাগলো। আল্লাহর ওলি সাধারণ অতি নম্রতার বিনয়ের সঙ্গে আছেন বাবা, তাকে পরিহাস ঠাট্টা বিদ্রুপ করে তারা হৈ হুল্লোড়
মারধর করতে লাগলো। এমন সময় অত্যাচারের মাত্রা এমন একটা জায়গায় পৌঁছে গেল, চরম পর্যায়ে অত্যাচার পৌঁছে গেল। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলে একবার আওয়াজ দেন। একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সমুদ্রের পানিটা কম্পন শুরু হয়ে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতা, অসংখ্য মাছ ওই নৌকার কিনারায় এক একটা মুখে করে মতি নিয়ে দাঁড়িয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না। খেলো দেখো জুন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। খেলো দেখো জিন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। মাছেরা মুখে করে মতি এনে দেয়, মাছেরা মুখে করে মতি এনে দেয়। তাই দেখে বণিক ঈমান এনে নেয়। আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, আল্লাহ তোমার কাছে ডাকি বারবার। কেন সারা দাও না বলো একবার। সংক্ষেপ, অনেক রাত হয়ে যাচ্ছে, সংক্ষেপ অনেক বড় ঘটনা, ছোট্ট করে বলে একদম শেষ ফিনিশিং এ শেষ করে দিই। জিন্নুন মিসরিকে এই জন্য জিন্নুন মিসরি বলা হয়। জিন্নুন মানে হচ্ছে মাছের মালিক। সেদিন থেকে তার লাকাব হয়েছিল মাছের মালিক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই জিন্নুন মিসরি যখন ইন্তেকাল করেছিলেন, ইন্তেকালের সময় জিন্নুন মিসরিকে লোকে জিন্দিক মনে করত, আল্লাহদ্রোহী মনে করত। কারণ তার চাল চলন দুনিয়াদারি কারোর সঙ্গে মিলতো না। কারণ তিনি সব সময় ঘর ছাড়া সংসার বিরাগী একজন মানুষ ছিলেন। তিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। লোকে তাকে জিন্দিক মনে করত। তার ইন্তেকালের যখন সময় হলো, আমার আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জামানার 70 জন আল্লাহর ওলি বান্দা স্বপ্নে দেখলেন। 70 জন আল্লাহর ওলি বান্দারা স্বপ্নে দেখলেন। হে তরুণ যুবকেরা, 70 জন আল্লাহর ওলি, সেই জামানার বস্তু বড় বড় আল্লাহর মাহবুব বান্দা যারা জিন্নুন মিসরিকে তুচ্ছ মনে করত, জিন্দিক মনে করত, যাদের ইবাদত, যার ইবাদত বন্দেগীটা দুনিয়ার সাধারণ মানুষের সঙ্গে মিলতো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই 70 জন আল্লাহর ওলি বান্দা রাতের বেলা তারা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দারা দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, আকা ইনামদার সরওয়ারে সরখা সরওয়ারে দো জাহান তাজদারে মদিনা, হে তরুণ যুবকেরা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানে মদিনাকে দেখতে পেলেন। দয়ার নবীকে 70 জন আল্লাহর ওলি বান্দারা দেখতে পেলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দাদের দয়ার নবী বলছেন, বাবারা, হে আমার নেক উম্মতেরা, হে আমার প্রিয় উম্মতেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা ভাই আমার জিন্নুন মিসরিকে তোমরা সাধারণ মনে করো না। জিন্নুন মিসরি হলো আল্লাহর বন্ধু, জিন্নুন মিসরি হলো আল্লাহর ওলি বান্দা। জিন্নুন মিসরি ইন্তেকাল করেছে, যাও যাও। জিন্নুন মিসরি মারা গিয়েছেন, যাও যাও। মাহাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। জিন্নুন মিসরি ইন্তেকাল করেছেন। জিন্নুন মিসরি হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করেছেন। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মিশরের জমিনে বাবা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা যখন ইন্তেকালের পর হুজুরের জানাজা মোবারককে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, জানাজা মোবারককে খাটিয়াকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ওই খাটিয়ার উপরে আল্লাহর কুদরতি ক্ষমতায় একদল পাখি এসে নিজেদের ডানাটা মেলে ওই খাটিয়াকে ছায়া করে করে নিয়ে যায়।